আসসালামু আলাইকুম। এসএসসি 2025-এর প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি জানাবো কিভাবে অবজেক্টিভ সলভ করলে তোমরা সহজেই সবগুলি অবজেক্টিভের অ্যান্সার করতে পারবে। স্ক্রিনে তোমাদের পরীক্ষার রুটিনটি দেখতে পাচ্ছ। এপ্রিল মাসের 10 তারিখ থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। এই সময়ের ভিতরে খুব ভালো করে অবজেক্টিভ এবং রচনামূলক তথা সৃজনশীলের প্রস্তুতি নিতে হবে। আজকে আমি তোমাদেরকে জানাবো কিভাবে নোটব্যক্তিক চর্চা করলে অর্থাৎ অবজেক্টিভ চর্চা করলে তুমি পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে। প্রিয় পরীক্ষার্থী, তোমরা মূলত টেস্ট পেপার সলভ করবে। এই সময়ের মধ্যে খুব ভালোভাবে টেস্ট পেপার সলভ করবে। সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, টেস্ট পেপারের 10টি বোর্ড নিবে। প্রত্যেকটি বোর্ড খুব ভালোভাবে সলভ করবে। সুন্দরভাবে টেস্ট পেপার সলভ করার জন্য তোমরা সহজে যে কাজটি করতে পারো, শিক্ষা বোর্ডের প্রশ্নগুলি খুব ভালোভাবে সলভ করবে। কিভাবে সলভ করবে? যে শিক্ষা বোর্ডের যে সালের প্রশ্নটি ধরবে সেই প্রশ্নটি পড়বে এবং উত্তরগুলি চিহ্নিত করবে। অবশ্যই উত্তরটি তোমাকে নিশ্চিত হতে হবে। তুমি যে উত্তরটি পারছো না সেই উত্তরটি তোমাদের বই থেকে পড়ে খুঁজে বের করবে। আবারও বলছি, পড়ে খুঁজে বের করবে। কোনো অবস্থাতেই কোনো গাইড বা টেস্ট পেপারের ওই উত্তরটা দেখে মুখস্থ করার চেষ্টা করবে না। মনে রাখবে, সঠিক উত্তর একটি, ভুল উত্তর ভিন্ন ভিন্ন হতে পারে। তোমাকে শুধু সঠিক উত্তরটি জানতে হবে। বই থেকে যখন তুমি উত্তরটি খুঁজে বের করবে তখন তোমাকে বেশ কিছু পড়তে হবে। অনেক উত্তরই তোমার অজান্তেই তোমার মাথায় গেঁথে যাবে, যে প্রশ্নগুলি তুমি পড়োনি। এভাবে তুমি 10টি বোর্ড কোশ্চেন সলভ করলে দেখবা যে 11 নাম্বার প্রশ্ন, সেটা বোর্ড প্রশ্নই হোক, কোনো স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন হোক, তুমি প্রায় 99% অবজেক্টিভ প্রশ্নের উত্তর পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অবজেক্টিভ প্র্যাকটিস করলে তুমি প্রতিটি বিষয়ের 99% প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। আশা করি তোমরা আমার এই পরামর্শটি মেনে চলবে, সেইভাবে প্রস্তুতি নিবে। তোমাদের সবার সফলতার কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।